আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক এবং নীতি নির্ধারকরা ইরানকে যুদ্ধে পরাস্ত করা অসম্ভব বলে মনে করতেন। এর মূল কারণ হলো ইরানের সামরিক সক্ষমতা, ভৌগোলিক সুবিধা এবং আঞ্চলিক কৌশল, যাকে অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বলা হয়। ভৌগোলিক সুবিধা এবং কৌশলগত গভীরতা। ইরান প্রায় 4 গুণ ইরাকের চেয়ে বড় এবং এর প্রায় সব সীমান্তই বিশাল জাগ্রস পর্বতমালা সহ বড় বড় পর্বতশ্রেণী দিয়ে সুরক্ষিত। ইরান একটি বিশাল আয়তনের দেশ। আক্রমণকারী কোনো শক্তিকে ইরানের ভেতরে সামরিক অভিযান চালাতে হলে বিশাল এলাকা জুড়ে তাদের বাহিনী মোতায়েন করতে হবে, যা অনেক কঠিন। ইরানের রয়েছে বিশাল ভূগর্ভস্থ স্থাপনা। ইরান তার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনাগুলো মাটির অনেক গভীরে তৈরি করছে। এই বাংকারগুলোকে আধুনিক বাংকার ব্লাস্টার বোমা দিয়েও সম্পূর্ণভাবে ধ্বংস করা কঠিন। এটি ইরানের নিষ্ক্রিয় প্রতিরক্ষা নীতির একটি অংশ। এছাড়াও ইরানের রয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি। ইরানের প্রথাগত বিমান বাহিনী পুরনো হলেও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি অত্যন্ত উন্নত ও শক্তিশালী। ইরান মূলত তার বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভান্ডারের উপর নির্ভর করে তার শত্রুদের দূরে রাখে। তারা এর মাধ্যমে এই বার্তা দেয় যে তাদের উপর আক্রমণ করা হলে আঞ্চলিক মার্কিন ঘাঁটি বা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যন্ত্রণাদায়ক পাল্টা আঘাত হানতে তারা সক্ষম। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান আধুনিক ড্রোন এবং নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা আঞ্চলিক শক্তির ভারসাম্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ইরানের রয়েছে বিশাল প্রক্সি নেটওয়ার্ক। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক, যা প্রতিরোধ অক্ষ নামে পরিচিত। এই কৌশল ইরানকে তার সরাসরি সীমান্ত থেকে বহু দূরে যুদ্ধ করার ক্ষমতা দেয়। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়া এবং প্যালেস্টাইনের হামাসকে সমর্থন ও সামরিক সহযোগিতা দিয়ে ইরান তার প্রভাব ধরে রাখছে। যদি ইরানের উপর সরাসরি আক্রমণ করা হয়, তবে এই প্রক্সিরা একযোগে বিভিন্ন ফ্রন্ট থেকে পাল্টা আঘাত হানতে পারে, যা যেকোনো আক্রমণকারী শক্তির জন্য একটি জটিল আঞ্চলিক সংঘাতের জন্ম দেবে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বিশ্লেষণ করে আসছে যে ইরান পারমাণবিক বোমা তৈরির উপকরণ সংগ্রহ করার সক্ষমতা রাখে। পরমাণু বোমা তৈরির সক্ষমতা, বিশেষজ্ঞরা মনে করেন ইরান এখন এমন একটি থ্রেশহোল্ড বা দুর্গরায় পৌঁছেছে, তারা যদি সিদ্ধান্ত নেয় তবে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। তেহরান এই সক্ষমতাকে তার চূড়ান্ত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেখে। যদি তারা কোণঠাসা হয়ে যায় বা তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তবে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। এই ভয়ই তাদের উপর বড় ধরনের সামরিক আক্রমণকে কঠিন করে তোলে। আন্তর্জাতিক গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কগুলোর সাম্প্রতিক বিশ্লেষণ থেকে জানা যায়, বিশেষ করে 2024 সালের পর মধ্যপ্রাচ্যে কিছু ঘটনা ইরানের কৌশলগত পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রক্সি নেটওয়ার্কের দুর্বলতা। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতের পর ইরান সমর্থিত বেশ কিছু প্রক্সি গ্রুপ দুর্বল হয়ে পড়েছে। গাজা এবং লেবাননে হামাস ও হিজবুল্লাহর উপর বড় ধরনের সামরিক আঘাত এসেছে। আটলান্টিক কাউন্সিলের কিছু বিশেষজ্ঞ মনে করেন এই দুর্বলতা ইরানকে তার প্রতিরোধ অক্ষ পুনর্গঠন করতে বাধ্য করবে, নয়তো ইরানকে নিজেদের প্রতিরক্ষার জন্য আরও বেশি সরাসরি পদক্ষেপ নিতে হবে। সাম্প্রতিক ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে সরাসরি সামরিক দুর্বলতা প্রকাশ পেয়েছে। ইসরায়েলের উপর সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর ইরান তার প্রথাগত সামরিক দুর্বলতা আংশিকভাবে প্রকাশ করেছে। যদিও ইরান দাবি করে তারা তাদের উন্নত অস্ত্র ব্যবহার করেনি, তবুও ইসরায়েলের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পশ্চিমা জোটের সম্মিলিত প্রচেষ্টায় অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে যায়। ফলস্বরূপ কিছু বিশ্লেষক মনে করেন যে সরাসরি সামরিক সংঘাতের ক্ষেত্রে ইরান তার শত্রুদের চেয়ে অনেক পিছিয়ে, যা তাদের চূড়ান্ত প্রতিরোধমূলক ক্ষমতাকে দুর্বল করতে পারে। রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক রয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনস এর মতো থিঙ্ক ট্যাঙ্কগুলো মনে করেন পশ্চিমা বিশ্বের চাপ সত্ত্বেও ইরান এখন চীন ও রাশিয়ার কাছ থেকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা পাচ্ছে, যা তেহরানকে বিশ্বমঞ্চে একগরে করা আরও কঠিন করে তুলছে। সংক্ষেপে বলা যায়, ইরানকে যুদ্ধে সম্পূর্ণভাবে পরাজিত করে দখল করা প্রায় অসম্ভব। এর কারণ মূলত তার বিশাল ভূখণ্ড, ভূগর্ভস্থ স্থাপনা, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সবচেয়ে বড় কথা আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক। এই কারণগুলো যে কোনো আক্রমণকারীকে দীর্ঘমেয়াদী, রক্তক্ষয়ী এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সংঘাতে টেনে নিয়ে যাবে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে ইরানের প্রক্সি নেটওয়ার্কের উপর চাপ বাড়লে এবং সরাসরি সামরিক সক্ষমতা প্রশ্নের মুখে পড়লে তেহরান তার কৌশল পরিবর্তন করতে পারে। সামরিকভাবে পরাজিত না করা গেলেও অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কৌশল পাল্টা আঘাতের মাধ্যমে ইরানকে কাবু করা সম্ভব বলে মনে করছেন অনেকে। প্রিয় দর্শক, আপনার মতে প্রক্সি নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়লে ইরান কি তার কৌশল পরিবর্তন করে সরাসরি সামরিক শক্তির উপর আরও বেশি নির্ভর করবে? প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।